নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মূলোর একটি নিরামিষ রেসিপি, যেটা ভাত বা রুটি সবকিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। খুব কম সময়ে আর সামান্য তেল মশলা দিয়েই কিন্তু এটা তৈরিও হয়ে যায়। চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে নিয়েছি 5টার মতো একদম টাটকা কচি মূলো। আর পাতাগুলোও দেখুন একদম নরম কচি, তো পাতাগুলোও কিন্তু আমার রান্নাতে লাগবে। আর এখানে আমি লাল মূলো নিয়েছি, তবে আপনারা কিন্তু সাদা মূলো দিয়েও রান্নাটা করতে পারেন। তো প্রথমে শাকটাকে মূলো থেকে আলাদা করে নিচ্ছি। এবার মূলোর খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন মূলোর এই যে শেকড়ের মতো অংশটা আছে, এটাকে ভালোভাবে বাদ দিয়ে দিতে হবে। আর বাকি অংশটা দেখুন এইভাবে হালকা করে ছাড়িয়ে নিলেই চলবে, খুব ভালোভাবে খোসা ছাড়ানোর কিন্তু প্রয়োজন নেই, যেহেতু একদমই কচি নরম টাটকা মূলো। তো সমস্ত মূলোরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার মূলোগুলোকে কেটে নেব। তো প্রথমে লম্বালম্বিভাবে মাঝ বরাবর 2 টুকরো করে নিয়ে তারপর দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো সমস্ত মূলোগুলোই দেখুন একই রকমভাবে কেটে নিয়েছি। এবার এখানে এই রকম একটু মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আলুটাকে দেখুন মূলোর মতো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আলুটাকেও দেখুন কেটে নিলাম। এবার শাকটাকেও কেটে নেব। তো শাকের এই গোড়ার দিকের এই মোটা ডাঁটার অংশটা বাদ দিয়ে দিলাম। আর পাতাগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই একদম গোড়ার দিকের পাতাগুলো দেখুন এইভাবে নিয়ে নিচ্ছে, আর এই মোটা ডাঁটাগুলো ফেলে দেব। তো সব কিছু মোটামুটি কেটে রেডি করে নিয়েছি। আর শাক, মূলো, আলু সব কিছুই কিন্তু ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে কয়েকটা ডালের বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো বড়িগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ মতো 5 ফোড়ন আর অল্প একটু জোয়ান। মূলো খেলে অনেকেরই পেটে গ্যাস অম্বলের সমস্যা হয়, তবে একটু জোয়ান দিয়ে দিলে এই সমস্যাটা কিন্তু অনেকটাই কম হয়। ফোড়নটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা মূলো আর আলু দিয়ে দিচ্ছি। এবার প্রথমে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আর এই সময় একটা মশলা তৈরি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো সাদা বা হলুদ সর্ষে, 1/2 চামচ মতো কালো সর্ষে, 1/2 চামচ মতো গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো এবার সব কিছু শিলেতে করে মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মূলো আর আলুটাকে ভেজে নিয়েছি। দেখুন মূলো আর আলুটা কিন্তু হালকা ভাজা মতো হয়েছে। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে একটুক্ষণ ভেজে নেব। একটুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। আর সাথে তরকারির রঙটা সুন্দর আসার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব।
প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মূলো আর আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা শাক দিয়ে দেব। তো দেখুন এইভাবে প্রথমে উপর দিয়ে শাকটা দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে একটা ঢাকনা দিয়ে প্রথমে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিতে হবে। তারপর ঢাকনা তুলে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু শাকটা দিয়ে মেশাতে যাবেন না, তাতে করে কিন্তু শাক তেতো হয়ে যাবে। এবার আবারও অল্প একটু লবণ দিয়ে দিলাম। মূলো আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেই মতো বুঝেই লবণটা দিয়ে দিয়েছি। আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। অল্প একটু চিনি কিন্তু অবশ্যই দেবেন, তাতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো লবণ আর চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি হাফ বাটি মতো গরম জল দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি 2টো কাঁচা লঙ্কা এইভাবে একটু করে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। তো প্রায় 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন মূলো আলু সব কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর 2-1টা আলু এইভাবে একটু করে ভেঙে দিয়ে তরকারির সাথে মিশিয়ে নেব, তাতে করে তরকারিটা একটু ঘন হয়ে যাবে। তো মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়েও মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু এরকম সহজ সাধারণ ঘরোয়া রান্না আমার চ্যানেলে শেয়ার করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো এবার সবশেষে এর মধ্যে কিছু কুচানো ধনেপাতা আর 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই শীতের সিজনে এই রান্নাটা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। তো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।